হ্যালো বন্ধুরা, শ্রীপর্ণাস ডায়েরিজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজ একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, রামেশ্বরম। আমরা পৌঁছে গেছি অতি পবিত্র একটি স্থান, রামেশ্বরম, মহাদেবের দর্শন করতে, যেখানে আমরা দেখতে পাবো একই সাথে মাতা সীতারাতে প্রতিষ্ঠিত রামালিঙ্গম আর অঞ্জনী নন্দন হনুমানজির আনা কৈলাস পর্বত থেকে বিশ্বলিঙ্গম। এখানে যে পিলারগুলি আমরা দেখতে পাচ্ছি তার প্রতিটি কারুকার্য অসাধারণ, অসাধারণ। প্রত্যেকটি পিলারের আলাদা আলাদা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কারুকার্য দিয়ে তৈরি। এটি পৃথিবীর একটি বৃহত্তম ৩,৮৫০ ফুট লম্বা দালান, যা ২১২টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। সেই পিলারগুলোই আমরা দর্শন করে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বিষ্ণু মন্দির একটি। এটি হচ্ছে রামেশ্বরমের গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছি। এবার আমরা চলে এসেছি ধনুষ্কোটি। ধনুষ্কোটি লাইট হাউস থেকে যে দৃশ্যটি তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব। নিজের চোখে না দেখলে বোঝাই যায় না এত সুন্দর দৃশ্য আছে। হ্যাঁ, ডান দিকে ভারত মহাসাগর আর বাম দিকে বঙ্গোপসাগর, তার মাঝখান দিয়ে চলেছে ধনুষ্কোটির রাস্তা। এটি লাইট হাউস। লাইট হাউসের উপর থেকে যে দৃশ্য আমরা দেখলাম অপূর্ব। এখন আমরা পৌঁছে গেছি বিভীষণ মন্দির। এখানেই শ্রী রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা হিসাবে ঘোষণা করেছিলেন। হ্যাঁ, জায়গাটি খুবই পবিত্র। ভগবান শ্রী রামচন্দ্রের পদধূলি এখানে পড়েছিল। সেই জায়গাটি আমি দর্শন করে যেন নিজেকে খুবই ধন্য ধন্য মনে হলো। এবার আমরা চলে এসেছি বিলন্দি তীর্থম। এই জায়গাটার খুবই মাহাত্ম্য আছে। সেটা হচ্ছে, যেদিকে আমি এগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাবে এটি একটি মিষ্টি জলের কুণ্ড দর্শন করতে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, মিষ্টি জলের কুণ্ড। চারদিকে দেখতে পাচ্ছ সমুদ্র। সমুদ্রের জল সাধারণত লবণাক্তই হয়, কিন্তু তার মাঝখানেও যে কুণ্ডটি আছে সেটির জল সম্পূর্ণ মিষ্টি। এই কুণ্ডটি শ্রী রামচন্দ্র মাতা সীতার তৃষ্ণা মেটানোর জন্য সমুদ্রে বাণ নিক্ষেপ করে সৃষ্টি করেছিলেন। দেখো, আমরা এর স্বাদ নিচ্ছি। অপূর্ব, যেন প্রভুর হাতের ছোঁয়া আমরা স্পর্শ করছি। পুরো লবণাক্ত সমুদ্রের জলের মাঝখানে এই মিষ্টি জলের ধারা ভগবান রামচন্দ্রের হাতের স্পর্শ পেয়ে আমাদের অনুভূতি বলে বোঝানো যাবে না। আর সত্যিই তাই, জলটি খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আমরা একটু চারপাশটা দেখছি, এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, আমাদের চারদিক ঘোরা প্রায় সম্পন্ন। আজকের মতন এইটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো